তবে কি শেষ প্রস্তুতি নিয়েই ফেলল যুক্তরাষ্ট্র? এবার কি তাহলে ইরানে হামলা হচ্ছেই? কারণ ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক শক্তি মাঠে নামাতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন, যার সঙ্গে রয়েছে ডজনখানেক যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। একই সময়ে অঞ্চলে পাঠানো হচ্ছে F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান। যুক্ত হয়েছে ব্রিটিশ টাইফুন জেড, আর ঘোষণা এসেছে সেই ভয়ঙ্কর শুরুর। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বহুদিনব্যাপী বিমান ও নৌ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি ভাষায় এটিকে বলা হচ্ছে রেডিনেস এক্সারসাইজ, কিন্তু বাস্তব প্রশ্ন এখন একটাই: এটি কি কেবল শক্তি প্রদর্শন, নাকি সম্ভাব্য সামরিক অভিযানের আগে নিজেদের আরও একবার প্রস্তুত করে নিচ্ছে মার্কিন বাহিনী? ২৭ জানুয়ারি মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানায়, এই মহড়ার লক্ষ্য যুদ্ধবিমান দ্রুত মোতায়েন, আকাশে শক্তি ছড়িয়ে দেওয়া এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বিত প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানো। তবে সামরিক বিশ্লেষকদের মতে, ঘোষিত উদ্দেশ্যের আড়ালে এটি অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা যাচাইয়ের একটি বাস্তবমুখী পরীক্ষা। এই প্রেক্ষাপটে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। রণতরীটিতে ডজনখানেক যুদ্ধবিমান এবং প্রায় ৫,০০০ নৌসেনা রয়েছে। এর সঙ্গে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। একই সময়ে যুক্তরাষ্ট্র F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান স্কোয়াড্রন অঞ্চলে পাঠিয়েছে। যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক ভূমিকার কথা উল্লেখ করে মোতায়েন করেছে টাইফুন জেড। মার্কিন সেন্ট্রাল কমান্ডো আরও জানিয়েছে, এই মহড়ায় আঞ্চলিক দেশগুলো অংশগ্রহণ থাকবে। বাহরাইনের সঙ্গে যৌথভাবে ড্রোন প্রতিরোধ সক্ষমতা অনুশীলনের পরিকল্পনা রয়েছে। সামরিক কৌশলগত ভাষায় এই ধরনের মহড়া শুধু শক্তি প্রদর্শন নয়, বরং যুদ্ধকালীন লজিস্টিক সমন্বয় ও প্রতিক্রিয়া সময় যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনে থাকা মার্কিন সেনারা। কিন্তু ইরান তাহলে কি করছে? উত্তেজনা বাড়ার পেছনে অন্যতম কারণ ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ। মানবাধিকার ভিত্তিক সংস্থাগুলোর দাবি, নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। যদিও ইরান সরকার তুলনামূলক কম সংখ্যার কথা বলছে, তবে ইন্টারনেট ব্ল্যাকআউট ও তথ্য নিয়ন্ত্রণের কারণে প্রকৃত চিত্র অস্পষ্ট। এদিকে আঞ্চলিক মিত্রদের মধ্যেও বিভাজন দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ব্যবহার করতে দেবে না। এটি ইঙ্গিত দেয়, সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রের সব মিত্র একই অবস্থানে নেই। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতির সামরিক মহড়া দুইভাবে দেখা যায়। একদিকে এটি ইরানের উপর চাপ সৃষ্টি ও প্রতিরোধমূলক বার্তা, অন্যদিকে পরিস্থিতি অবনতি হলে তা দ্রুত সামরিক অভিযানে রূপ নিতে পারে। ফলে প্রশ্ন থেকেই যায়, এটি কি কেবল প্রস্তুতি, নাকি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের পূর্বলক্ষণ?